আসসালামু আলাইকুম। হরমুজ প্রণালী বন্ধ করে রেখে ইরান সত্যিকার অর্থেই তার যে বার্গেনিং ক্যাপাবিলিটি সেটির সর্বোচ্চ অবস্থান দেখাতে সক্ষম হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে যেই সমালোচনা হচ্ছে যে হরমুজ প্রণালী আসলে ইরান একা আটকে রাখতে পারে কিনা, বন্ধ করে রাখতে পারে কিনা, আন্তর্জাতিক সমুদ্র আইন কি বলে, সেই সব আলোচনা বিভিন্ন দিক থেকে হলেও বাস্তবিক অর্থে ইরান এটি করছে, যে কারণে সেই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা দেখছি যে হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে ইরান বন্ধ করে রাখার পরে যখন তারা শর্ত সাপেক্ষে বিভিন্ন যে তেলবাহী এবং বাণিজ্যিক জাহাজ ছাড়া শুরু করেছিল, তখনই আবার মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারত মহাসাগর, আরব সাগর এই সকল অঞ্চলে তাদের বাহিনী পাঠিয়ে সেই সকল জাহাজকে বাধাগ্রস্ত শুরু করে। এরপরে ইরান পুনরায় আবার এটিকে বন্ধ করে দেয়। বন্ধ করার পরে আবার যেটি আমরা দেখতে পাই, গত দুদিন আগে ইরান ঘোষণা দিয়ে সব ধরনের জাহাজ চলাচলকে সে উন্মুক্ত করে দেয়। এটি হয়তো একটি রাজনৈতিক বার্তা ছিল, কিন্তু এরপরেই দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার জায়গা থেকে তারা সরে যায়নি, তারা সব ধরনের জাহাজকে যাওয়াকে বাধাগ্রস্ত করে। সেই বিষয়টি প্রমাণিত হয়, বিশ্ববাসী দেখে। এর পরপরই ইরান গতকালকে আবার নতুন করে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে, এমনকি ইন্ডিয়ান পতাকাবাহী দুটি জাহাজে তারা গুলি ছুড়েছে। এই গুলিতে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই গুলি আমি যেটি মনে করি হয়তো এটি ছিল এক ধরনের একটি পরিস্থিতি তৈরি করে ভয়ভীতি দেখানোর মতো কোনো ইস্যু ছিল, বা একটি যুদ্ধে সব তথ্য কিন্তু আমরা পাই না। একটি যুদ্ধের পক্ষদ্বয় তারা ইন্টারনাল অনেক তথ্য থাকে বা অনেক কারণ থাকে যেগুলো আমরা জানতে পারি না। যাই হোক প্রিয় দর্শক, এই হরমুজ প্রণালী আন্তর্জাতিক আইন, যেটি জাতিসংঘ মূলত যে আইনটি করেছিল, সেই আইন আপনারা জানেন যে জাতিসংঘ যুদ্ধ এবং এই সকল যত আইন করেছে সব আইনই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশনস গঠন হয়েছিল এবং পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউনাইটেড নেশনস গঠন হয়েছিল, এরপর থেকে অধিকাংশ আইন এবং কনভেনশন তৈরি করা হয়েছে। এইসব আইন বাস্তবে কি শুধু ইরানের জন্য, শুধু মুসলিমদের জন্য, মুসলিম রাষ্ট্রগুলোর জন্য? বিশ্বে কি এইসব আইন কোনো যুদ্ধ অথবা যুদ্ধে যে সকল নিয়ম নীতি মেনে চলা উচিত, বিশেষ করে সিভিলিয়ানদের উপরে, সাধারণ নাগরিক যেমন শিশু, নারী, সাধারণ মানুষ, তাদের উপরে যুদ্ধের যে বর্বরতা চালানো হয়, যেই বর্বরতা আমরা গত 2 দশক ধরে এখন এই আধুনিক যুগেও দেখছি। এবং এখন শুধু আধুনিক যুগ নয়, এখন আমরা বলি যে আধুনিক পোস্ট মডার্ন যুগ, সেই সময় এসে যখন আমরা দেখছি যে এই ধরনের একটি জনপদকে ধ্বংস করে দেওয়া হয়, একটি জনপদের সব মানুষকে ধ্বংস করার ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়, তাহলে সেই সব আইন শুধুমাত্র হরমুজ প্রণালীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেটি কি বিশ্বাসযোগ্য? কারণ হরমুজ প্রণালী হচ্ছে ইরানের বার্গেনিং ক্যাপাবিলিটির অন্যতম একটি জায়গা। এই জায়গা দিয়ে বিশ্বের সব দেশ, প্রায় সব দেশই এখান দিয়ে কম বেশি উপকারভোগী। সেরকম একটি জায়গা কোনো দেশের পাশে থাকলে, সেই দেশ যদি সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত হয়, তার অর্থনীতি যদি আন্তর্জাতিকভাবে যুগের পর যুগ আটকে রাখে অন্য একটি দেশ বা অন্য একটি দেশ এবং তাদের মিত্ররা, তাহলে সেই দেশ তার সর্বোচ্চ বার্গেনিং ক্যাপাবিলিটি প্রয়োগ করবে এই যুদ্ধকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য। সেটি স্বাভাবিক, সেটি যে কোনো দেশ তার স্বার্থে, তার জাতীয় স্বার্থে করত। এটি শুধু ইরান নয়, আমি বিশ্বাস করি যে দেশই হোক সেই দেশই করত। কারণ একটি দেশের জিও পলিটিক্স হচ্ছে তার সবচেয়ে বড় বার্গেনিং ক্যাপাবিলিটির জায়গা, তার সক্ষমতা প্রদর্শনের জায়গা, তার যে ভৌগোলিক ফিচার্স, তার যে ইকোনমিক ফিচার্স, তার আশেপাশের রাষ্ট্রের যে গঠন এবং সেই সকল রাষ্ট্রের ভূরাজনৈতিক সক্ষমতা, এই সব কিছুর আলোকে তার জিওগ্রাফিক্যাল যে ফিচার্স বা ভূরাজনৈতিক যে ক্যাপাবিলিটি, সেটিকে সে সর্বোচ্চ ব্যবহার করবে, সেটি স্বাভাবিক। সুতরাং এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অথবা দীর্ঘদিন ধরে ইরানের উপরে যে ধরনের দায় চাপিয়ে দিয়ে রাখা হয়েছে বা তার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রাখা হয়েছে, সেগুলো থেকে মুক্ত হবার জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এবং সেই চেষ্টার অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই হরমুজ প্রণালীকে আটকে রাখা। তাই সে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না, যদিও আমরা আন্তর্জাতিকভাবে প্রত্যেক দেশ, প্রত্যেক নাগরিক আমরা সব ধরনের রীতিনীতি মানার পক্ষে। কিন্তু প্রশ্ন যদি ছুড়ে দেই যে আসলেই কি এই সকল আইন কানুন, আন্তর্জাতিক রীতিনীতি কোথাও কোনো যুদ্ধে অ্যাপ্লাই হয়েছে, কোনো যুদ্ধে সেটি প্রয়োগ করে দেখানো হয়েছে যে হ্যাঁ আন্তর্জাতিক রীতিনীতি মানা হয়? আসলেই কিন্তু সেটি কোথাও মানা হয়নি। তাহলে এই প্রশ্নের উত্তর যদি সেটিই হয়, ইরান যে কারণে এই হরমুজ প্রণালী আটকে রেখেছে মূলত যুদ্ধকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য, কিন্তু সর্বশেষ যা দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এই দুটি পক্ষ পরস্পর যেভাবে কথা বলছে, এই আগামী বুধবারের পরে এই যুদ্ধ আরও, যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা, আরও দীর্ঘ হবে কিনা, তা নিয়ে কিন্তু এখন বিশ্ব নেতাদের বেশ মানসিক উত্তেজনা চলছে।
বিভিন্ন দেশের নেতারা চাপ প্রয়োগ করছেন বা বিভিন্নভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যুদ্ধবিরতি কীভাবে আরও দীর্ঘ করা যায়। যদি দীর্ঘ না করা যায়, আবার পুনরায় শুরু হয়, তাহলে পরিণতি আরও অনেক বেশি খারাপ হবে, শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই। সেখানে এশীয় দেশগুলো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিয় দর্শক, আলোচনা আর দীর্ঘ করছি না। মূলত ইরান তার সর্বোচ্চ বার্গেনিং ক্যাপাবিলিটি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ রেখে সে একটি শান্তির সমঝোতায় পৌঁছতে চাচ্ছে বলেই আমরা কিন্তু তার পক্ষ থেকে, অর্থাৎ এই দেশটির পক্ষ থেকে যেসব আলোচনা করা হচ্ছে সেটি প্রমাণিত হচ্ছে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।